দর্শক, এই মুহূর্তে সমাবেশ স্থলে আছেন সহকর্মী আব্দুর রহিম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রহিম, সমাবেশ স্থলে প্রস্তুতি আর তারেক রহমান নিরাপত্তার বিষয়ে সেখানে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। আফসানা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর কিন্তু স্বদেশ প্রত্যাবর্তন করবেন এবং স্বদেশ প্রত্যাবর্তনের পরে তাকে যে সংবর্ধনা দেওয়া হবে, এই সংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু এখানে 300 ফিটে কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এই প্রস্তুতি সভা উপলক্ষে কিন্তু এখানে অসংখ্য নেতাকর্মীর ঢল সকাল থেকে লক্ষ্য করা গিয়েছে এবং সন্ধ্যা ঘনিয়ে আসার পরেও কিন্তু এখনও নেতাকর্মীর এখানে সরব উপস্থিতি রয়েছে এবং নেতাকর্মীরা যেটি বলছে এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে, জনাব তারেক রহমানের যেই স্বদেশ প্রত্যাবর্তন এবং এইটি কিন্তু একটি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, কারণ দীর্ঘ 18 বছর পরে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন এবং 25 তারিখ কিন্তু তিনি যখন বিমানবন্দরে নামবেন, তার বিমানবন্দরে নামার পরে সরাসরি তিনি এই 300 ফিটের এইখানে যেখানে সংবর্ধনা দেওয়া হবে উপস্থিত হবেন এবং সংবর্ধনা দেওয়ার পরে কিন্তু তিনি এভার কেয়ার হাসপাতালে উপস্থিত হবেন তার মায়ের কাছে এবং চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেবেন এবং নেতাকর্মী যেমনটি বলছেন যে তারেক রহমানের এমন এক সময়ে স্বদেশ প্রত্যাবর্তন যখন জাতির একটি ক্লান্তি লগ্নে একজন নেতৃত্বের প্রয়োজন, নেতৃত্বের শূন্যস্থান রয়েছে এবং সেখানে কিন্তু শূন্যস্থানের পূরণের জন্য কিন্তু জনাব তারেক রহমানের আগমন ঘটছে বলে তারা কিন্তু মনে করছেন এবং তারা কিন্তু সবচাইতে যে ব্যাপারটি লক্ষ্য করছেন, লাখ লাখ মানুষ এই 25 তারিখে এখানে সমাগম হবে এবং 300 ফিট এলাকা কিন্তু নিরাপত্তার চাদরে আবৃত করা হয়েছে এবং নেতাকর্মীদের ঢল যেহেতু হবে সেই জায়গা থেকে সেইভাবে সার্বিক পরিস্থিতি তারা সেইভাবে প্রিপারেশন নিয়ে গঠন করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে 300 ফিট থেকে সর্বশেষ। আফসানা, ধন্যবাদ রহিম আমাদের সাথে যুক্ত হবার জন্য।